পৌষ সংক্রান্তি আর পিঠা বানাবো না তা কি করে হয়। চলে আসলাম আমরাও পিঠা বানাতে। আজকে কি পিঠা বানালাম আর কোথায় গেলাম পিঠা বানাতে তা সবাই আজকে উপভোগ করতে থাকুন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো মা আর আমি সবকিছু নিয়ে ছাদে চলে আসলাম আজকে পিঠা বানানোর জন্য। এরকম খোলামেলা প্রাকৃতিক আবহাওয়া, পাশ থেকে গাছগাছালি, উপরে আকাশ, পাশে পাখি, এরকম একটা জায়গায় বসে পিঠা বানানোর আনন্দটাই আলাদা। এইদিকে কি সুন্দর পাখি দেখছিলাম আর এইদিকে মা পিঠার জন্য নারকেল কুড়াচ্ছিল। তো নারকেল কুড়িয়ে তারপর গুড়টাও করে নেবে। তো পাখি দেখতে দেখতে এদিকে মার নারকেল কুড়ানো হয়ে গিয়েছে। এই দেখেন কি সুন্দর মিহি আকারে নারকেলটা কুড়ানো হয়ে গিয়েছে। এটা দিয়ে পিঠা বানালে খুব সুন্দর হবে। তো এইদিকে যেহেতু নারকেল কুড়ানো শেষ, এখন মা গুড়টাকে ভালোভাবে থেতে নিচ্ছে পুতো দিয়ে। যেহেতু চৈত সংক্রান্তি, এই সময় অনেক রকমের পিঠা খাওয়ানো হয় বা পিঠা উৎসব হয়। তো এই আকারে এখন বড় করে করা হচ্ছে না, কারণ অনেক মানুষ 4-5 জন বা 10 জন একসাথে মিলে পিঠা বানালে বা এই উৎসবটা খুবই আনন্দের সাথে পালন করা যায়। দেখা যায় পিঠা বানানোটা এরকম একটা আর্ট বা একটা আনন্দও বলা যায়। পিঠা বানাতে গেলে একা বানালে কিন্তু ভালো লাগে না। দেখবেন 10-5 জন যদি একসাথে হয়ে একসাথে পিঠা বানানো হয়, সেক্ষেত্রে যেমন পিঠা বানাতে একটা আনন্দও লাগে, আবার খুব তাড়াতাড়ি পিঠা বানানোটাও হয়ে যায়। তারপর পিঠা বানানোর পর কিন্তু শুধু একা একা খেলেও ভালো লাগে না, অনেকে মিলে যদি একটু একটু করে খাওয়া হয় সেক্ষেত্রেও খুবই ভালো লাগে। আমার ক্ষেত্রে ঘুরতে যেতেও একা যেতে কোথাও ভালো লাগে না। দেখা যায় অনেকে 4-5 জন বা 10 জন একসাথে মিলে যাওয়া যায়, সেক্ষেত্রেও খুব বেশি আনন্দ লাগে। তো এইদিকে নারিকেল কুড়ানো শেষ হয়ে গিয়েছে আর গুড়টাকেও ভালোভাবে থেতে নিয়েছে। তো এখন মা ভালো করে দোনোটা ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স করে নিচ্ছে। খুব ভালোভাবে মথে নিতে হবে। আসলে পুলি পিঠার আসল মজা তো এই পুরের ভিতরেই, তাই পুরটাকে যত ভালোভাবে তৈরি করা যায় পিঠাটা খেতেও ততটাই সুস্বাদু হবে। তো এইদিকে মা সবকিছু তৈরি করছিল আর আমি ভাবলাম গাছেও জল দেওয়া হয় না, তো আজকে যেহেতু ছাদে উঠেছি তো আমি গাছে না কেননা জলটা দিয়ে দিই। এখন আর কি বাবা বা মা গাছে জল দেয়, আমার আর কি এখন আর গাছে জল দেওয়া হয়ে ওঠে না। সময়ের খুবই আর কি দাম হয়ে গিয়েছে আমার কাছে, ধরতে গেলে সময় আর কি খুব পাই না। তো যাই হোক, আজকে ছাদে উঠেছি, সময় ছিল হাতে, ভাবলাম এমন সময় একটু গাছে জল দিয়ে দিই। এই যে পেয়ারা গাছে ভালোই এবার পেয়ারা খেয়েছি, অনেক কলি এসেছে, এবারও গাছে পেয়ারা হবে আশা করছি। আর এইদিকে দেখেন কি সুন্দর সূর্য অস্ত যাচ্ছে, আর এটা একদম পাশাপাশি পুকুর আছে, পুকুরের ভিতরেই প্রতিফলিত হচ্ছে সেই সূর্যটা, খুব সুন্দরভাবে জ্বলজ্বল করছে। নিজের চোখে এরকম প্রকৃতির সৌন্দর্য দেখলে কার না ভালো লাগে বলেন। তো এইদিকে সবকিছু প্রিপারেশন শেষ করে ঘরে চলে আসলাম আবার এই যে পিঠা বানানোর জন্য। তো এইদিকে মা কাইগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছে। তো পিঠা কাটা হয়ে গেছে, আমি আবার পিঠাগুলো কেটে দিচ্ছিলাম। কিন্তু খুবই দুঃখের বিষয়, পিঠা বানাবো কি? এইদিকে বাবুজা হুলুস্তুর কাহিনী শুরু করে দিয়েছে। সেও নাকি পিঠা বানাবে, সব ময়দা কাই তারপর পুর সবগুলো ফেলে দিচ্ছিল। তো ভাবলাম আজকে এই পর্যন্ত।